কি রে হরি, ফিরে এলি? আরে বাজারে যাসনি? এত সবজি নিয়ে পিঠে করে ফিরছিস কেন? বৃষ্টিতে ভিজে সব সবজি নষ্ট হয়ে যাবে তো। তোর মুখটা দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। বল তো কি হলো? আর কি বলবো কাকা, রাস্তায় পা রাখবার জায়গা নেই। এমন কাদা, এমন গর্ত। একটু আগেও পিছলে পড়তে গেছিলাম, দুটো লাউ কাদায় গড়িয়ে গেল। সেগুলো এখন বিক্রি করবার মতো অবস্থায় নেই। এরকম রাস্তায় বাজারে পৌঁছানোই তো একটা যুদ্ধ। পায়ে চটি পরে বেরিয়েছিলাম, সেটাই কাদায় আটকে গেল। খালি পায়ে হেঁটে এলাম শেষমেশ। এ রাস্তা তো বর্ষা এলি এমন হয়। কতবার ইউনিয়নে বলেছি, কিন্তু কে শোনে কার কথা? তুই কি একা পারবি এই সমস্যার সমাধান করতে? ধৈর্য ধর, বর্ষা কাটুক, তারপর দেখা যাবে। প্রতি বছর এই একই কথা বলি আমরা, প্রতি বছর একই অবস্থা, কিন্তু কিছু বদলায় না তো। ধৈর্য ধরতে ধরতে তো পেটে ভাত জুটবে না কাকা। সবজি পচে যাবে ঘরে বসে বসে। ক্ষেত থেকে তুলেছি ভালো দাম পাওয়ার আশায়, কিন্তু রাস্তায় যদি স্বাদ না দেয় তাহলে কি করি বলো? গতকাল যে পটলগুলো তুলেছিলাম, আজকে নিয়ে যেতে পারলাম না তো। কালকে পর্যন্ত যদি রাখি নরম হয়ে যাবে, কি কিনবে তখন? তা ঠিকই বলেছিস, কিন্তু উপায় কি বল? আমরা তো ছোট লোক মানুষ, রাস্তা বানানোর ক্ষমতা আমাদের নেই। যা হবে ভাগ্যে তাই হবে। ভাগ্যের উপর চাপিয়ে দিলেই কি সব সমাধান হয়ে যায় কাকা? আমি তো সেটা মানতে পারি না, কিন্তু কি করব ভেবেও তো পাচ্ছি না। যাই, বাড়ির দিকে যাই, ভেজা কাপড়ে ঠান্ডা লেগে যাবে। মা দেখো, বাবা ফিরে আসছে। বাজারে যেতে পারেনি। রাস্তার কি অবস্থা তুমি তো জানো। প্রতিবার বর্ষায় এই একই গল্প। বাবা কত কষ্ট করে সবজি ফলায়, অথচ বিক্রি করতে গিয়ে রাস্তাতে আটকে যায়। আমার খুব খারাপ লাগছে মা। বাবার মুখটা দেখো কেমন থমথম করছে। এভাবে দেখতে ভালো লাগে না। আমারও লাগছে মা, কিন্তু কি করব বলতো? এই রাস্তা তো আর আমরা বানাইনি আর ভাঙিও নি। প্রতি বছর বর্ষা এলেই এই একই কষ্ট। তোর বাবা সারাটা দিন খেটে মরে, তারপরও হাতে কিছু আসে না। হ্যাঁ মা, তবে মা প্রকৃতি রাগ করেনি। আমরাই হয়তো ঠিক মতো ভাবতে পারছি না। বাবাকে একটু জিরোতে দাও তো, আমিও বাবার সাথে কথা বলবো। আমার মাথায় একটা কিছু ঘুরছে। বলতে পারছি না এখনো পুরোটা, কিন্তু কিছু একটা করতে হবে মা। এভাবে তো চলতে পারে না। আমরা কি শুধু বসে বসে অপেক্ষা করব? তুই কি ভাবছিস বলতো, একটু আমাকে বল, আমি জানতে চাই। মা, পুরোটা এখনো গুছিয়ে বলতে পারবো না। একটু সময় দাও, বাবার সাথে কথা বলে তারপর বলছি তোমাকে। জানিস মা, আজকে ওই বড় গর্তটায় পা দিয়ে পেছলে গেলাম। কোনো মতে নিজেকে সামলালাম, কিন্তু দুটো লাউ কাদায় গেল। ওগুলো এখন কে কিনবে? এভাবে চললে সবজি বিক্রি করাই কঠিন হয়ে যাবে। মাঝে মাঝে ভাবি, কৃষক হয়ে জন্মানোটাই বোধহয় ভুল হয়েছে। ওরকম কথা বলো না বাবা। তুমি কৃষক বলেই তো আমরা মাটির কাছের মানুষ। তুমি যে কষ্ট করো সেটা আমি দেখি বাবা, প্রতিটা দিন দেখি। কিন্তু হাল ছেড়ে দিলে তো চলবে না। আমরা মিলে কিছু একটা ভাববো। তুমি একটু শুকনো কাপড় পরো তো, মা চা দিচ্ছে, তারপর কথা বলি। তুই এত বড় হয়ে গেছিস, আমি খেয়ালই করিনি। তোর কথা শুনে মনে হচ্ছে তুই আমার চেয়েও বেশি বুঝিস। আমি বেশি কিছু বুঝি না বাবা, তবে অন্যভাবে ভাবতে চেষ্টা করি। বাবা, এই জায়গায় দেখো, রাস্তার ওপর নয়, রাস্তার পাশের যে সরকারি পরিত্যক্ত জমিটা বছরের পর বছর আগাছায় পড়ে থাকে, সেই অংশটাই কাজে লাগাতে চাই। মানুষের চলাচলে কোনো অসুবিধে হবে না বাবা। রাস্তার ধারে সবজি, মানুষ কি বলবে মা? সবাই ভাববে পাগল হয়ে গেছি। রাস্তার উপর কি কেউ বাগান করে? তাছাড়া গরু ছাগল তো চড়ে বেড়ায়, সব নষ্ট করে দেবে। আর পাড়ার লোকজন যদি কিছু বলে, আমি তো মুখ দেখাতে পারবো না। বাবা, মানুষ কি বলবে সেটা পরে ভাববো। আগে চেষ্টা তো করি। যদি কাজ হয় তাহলে সেই মানুষেরাই প্রশংসা করবে। আর গরু ছাগলের ব্যাপারটা আমরা সামলাতে পারবো। একটু বাঁশের বেড়া দিলেই তো হয়। তুমি কি ভাবো না বাবা, এই জায়গাটায় লাউ কত ভালো হতে পারে? দেখো, রাস্তার পাশে একটু নিচু পলি জমেছে। এই মাটিতে গাছ না লাগালে পাপ হবে। তুই তো বেশ জোর করেই বলছিস দেখছি, কিন্তু মা, আমি এত বছর চাষ করেছি, রাস্তার ধারে কাউকে সবজি লাগাতে দেখিনি কখনো। তাই বলে কি কেউ প্রথম হতে পারে না? কেউ না কেউ তো প্রথম শুরু করে বাবা।
বাবা আমি ভেবে দেখেছি, আমি রাস্তার ধারে যে জায়গাটা আছে সেখানে লাউ আর ঝিঙে লাগানো যায় একদিকে, ওগুলো মাচায় উঠবে, জায়গাও কম লাগবে। অন্যদিকে পুঁই শাক আর লাল শাক লাগাবো, এগুলো বর্ষায় খুব তাড়াতাড়ি বাড়ে, 1.5 মাসের মধ্যেই ফলন আসবে। তুই অনেক ভেবেছিস দেখছি, কিন্তু মা, আমি কৃষক মানুষ, খেতে ফসল ফলাই, রাস্তার ধারে বাগান, এটা তো অন্য ব্যাপার। লোকে হাসবে না? নিতাই কাকা কালকে কি বলেছিল শুনিসনি? উনি তো আগেই বলেছিলেন পাগল বলবে সবাই। সবসময় এরকমই বলে বাবা, কিন্তু ওনার মনটা কিন্তু খারাপ না, উনি শুধু পুরনো ধারণায় আটকে আছে। নতুন কিছু দেখলে প্রথমে সবাই একটু ভয় পায়, এটাই তো স্বাভাবিক। বাবা লোকে হাসুক, আমরা তো কারোর ক্ষতি করছি না। রাস্তার পাশে পড়ে থাকা খালি জায়গায় কিছু একটা লাগাবো, কিছু গাছ লাগাবো, এতে তো কারোর সমস্যা হওয়ার কথা নয়। আর তুমি তো জানো বর্ষায় সবজির দাম কেমন থাকে, যদি কাজ হয় তাহলে আমাদেরই লাভ। আগে নিতাই কাকার সঙ্গে কথা বলি, পরে কেউ যেন না বলে আমরা জোর করে জায়গা দখল করেছি। আমি তো আছি বাবা, তুমি আর আমি মিলে শুরু করব, মাও সাহায্য করবে, একটু একটু করে করব, তাড়াহুড়োর কোনো দরকার নেই। বৃষ্টির ফাঁকে ফাঁকে কাজ করব, সকালে একটু বিকেলে একটু। ক্ষেতের কাজ যখন থাকে না তখন এদিকে সময় দেব। তুমি শুধু একবার হ্যাঁ বলো বাবা। তোর জেদটা দেখে মাঝে মাঝে ভাবি, এটা তোর মায়ের কাছ থেকে পেয়েছিস। তোর মাও এরকমই জেদি, একবার কিছু ধরলে ছাড়ে না। তাহলে ভালোই তো, মায়ের মেয়ে হয়েছি। এখন বলো রাজি? মা, বাবা রাজি হচ্ছে না পুরোপুরি, তুমি একটু বলো না। বাবা তো তোমার কথা শোনে, আমি জানি এটা কাজ করবে। রাস্তার ধারের ওই জায়গাটা একদম ফাঁকা পড়ে আছে, বর্ষায় ওখানে এমনিতেই আগাছা জন্মায়। আমরা যদি সবজি লাগাই জায়গাটাও সুন্দর হবে আর আমাদেরও উপকার হবে। তোর বাবার ভয়টা অন্যায় না মা, উনি সারা জীবন মানুষের কথা ভেবেছেন, কেউ কিছু বললে কষ্ট পান। কিন্তু তুই যা বলেছিস সেটাও ঠিক, চেষ্টা করলে ক্ষতি কি? না হলে তো না হলো, কিন্তু হলে তো অনেক বড় লাভ। আমি বলছি তোর বাবাকে, তবে একটা কথা, তোর বাবাকে জোর করিস না, উনি নিজে থেকে রাজি হলে তবেই মন প্রাণ দিয়ে করবে। আমি জোর করছি না মা, আমি শুধু বোঝাচ্ছি, বাবা বুঝলে নিজেই রাজি হবে। তুমি একটু ওনার সাথে কথা বলো আজ রাতে শুতে যাওয়ার আগে, বাবা তখন শান্ত থাকে, তখন বললে শুনবে। আচ্ছা বলবো, এখন যা বাবাকে একটু চা দিয়ে আয়, সকাল থেকে কিচ্ছু খায়নি। হ্যাঁ মা, দেখি বাবা এদিকে কি করছে। মাটিটা ভালো আছে, বর্ষার জলে নরম হয়ে আছে, পলিও পড়েছে বেশ। এখানে লাউ ঝিঙে ভালো হবে বলে মনে হচ্ছে, পুঁই শাকও চলবে, তবে একটু উঁচু করে মাটি তুলতে হবে, নইলে বেশি বৃষ্টিতে জল জমে গাছের গোড়া পচে যাবে। তুমি তো রাজি হয়ে গেলে বাবা, আমি জানতাম তুমি রাজি হবে। চলো আজকে একটু মাটি পরিষ্কার করে নিই, কাল থেকে বীজ বুনবো। আমার কাছে কিছু লাউয়ের বীজ আছে, গতবার রেখে দিয়েছিলাম। পুঁই শাকেরও বীজ আছে, লাল শাক আর ঝিঙের বীজ বাজার থেকে আনতে হবে। আরে আমি তো রাজি বলিনি এখনো, মাটি দেখলাম সেটা আর রাজি হওয়া এক কথা নয়। বাবা তুমি মাটি হাতে নিয়ে যেভাবে দেখলে, সেটা দেখেই বুঝেছি তুমি মনে মনে রাজি। তোমার চোখেই তো দেখলাম, মাটি দেখে চোখ দুটো চকচক করছিল। তুই আমাকে চিনিস বটে। আচ্ছা দেখি কি করা যায়, তবে কালকে বাজার থেকে ঝিঙের বীজটা আনতে হবে। লাল শাকেরটাও কত পড়বে জানি না। বেশি পড়বে না বাবা, 10-15 টাকার মধ্যেই হয়ে যাবে। এই হরি, তুই এটা কি করছিস? রাস্তার উপর আবার বাগান হয় নাকি? আরে মানুষ তো হাসবে ভাই, পাগল বলবে সবাই। রাস্তা তো চলবার জন্য, গাছ লাগানোর জন্য না, তাও আবার সবজির গাছ। কাঁচা রাস্তায় কাদার মধ্যে কি গাছ হবে? আমি এত বছর বেঁচে আছি, কখন এরকম দেখিনি। কাকা, রাস্তার উপরে গাছ তো লাগাচ্ছি না, পাশে যে খালি জায়গাটা পড়ে আছে সেখানে লাগাচ্ছি। কারোর চলাচলে কোনো অসুবিধা হবে না। মেঘলার বুদ্ধি, মেয়ে বলল বৃষ্টির জল এমনিতেই পাচ্ছি, সেচের খরচ নেই, একটু চেষ্টা করে দেখি না, ক্ষতি কি? আর কাকা তুমি তো নিজেও বলো সবজির দাম ভালো পাওয়া যায় না, এখানে যদি একটু হয় তাহলে সুবিধাই তো হবে। মেঘলা, তোর বাবাকে তুই আবার কোন স্বপ্ন দেখাচ্ছিস? ফসল খেতে হয় রাস্তার ধারে না। আমি এতদিন বেঁচে আছি, কাউকে রাস্তার পাশে সবজি চাষ করতে দেখিনি। এটা কাজ করবে না, আমার কথা মনে রাখিস। তোর বয়স কম তাই এত সাহস পাচ্ছিস, বয়স হলে বুঝবি সব কিছু ভাবনা মতো হয় না।
হয় কিনা বর্ষা শেষেই বুঝবেন। আপনি দেখবেন এই জায়গায় লাউ ঝুলবে, ঝিঙে ঝুলবে, পুঁই শাকে ভরে যাবে। আমি জানি এটা কাজ করবে, আর না হলেও তো কিছু যায় আসে না। কয়েকটা বীজ আর একটু শ্রমের দাম তো বেশি না, কিন্তু যদি হয় তাহলে তখন কিন্তু আপনাকে আমি প্রথম ডাকবো লাউ খেতে। তা বটে, দেখি কি হয়। তবে আমার কথাটাও মনে রাখিস, আমি তোকে থামাতে চাই না হরি, শুধু চাই পরে যেন কারো সঙ্গে ঝামেলা না হয়। 40 টাকা? তাহলে তো আরো ভালো। আমাদের লাউ হলে তোমাকে একটা ফ্রিতেই দেবো। আরে মেঘলা, এই কাজগুলো তোরা লাগিয়েছিস, কি সুন্দর হয়েছে রে। সবুজের রাস্তা যেন নতুন প্রাণ পেল। আগে এখানে শুধু আগাছার কাদা ছিল, এখন দেখ কেমন পরিষ্কার লাগছে। তোর বুদ্ধি তো কম না, আমি তো ভাবতেই পারিনি এখানে কিছু হতে পারে। তোরা কবে থেকে শুরু করলি? পিসি, সত্যি বলছি, আমিও ভাবিনি এত তাড়াতাড়ি বড় হবে। বৃষ্টির জলে গাছগুলো যেন আনন্দে বেড়ে উঠছে, লাউয়ের লতায় ফুলও আসতে শুরু করেছে। আর পুঁই শাকটা দেখো কি ঘন হয়েছে। মোটে 7 দিন হলো পিসি, 7 দিনে এই অবস্থা। বৃষ্টির জোরে গাছগুলো যেন দৌড় দিয়ে বাড়ছে। 7 দিনে? আশ্চর্য, বর্ষার সময় গাছ তাড়াতাড়ি বাড়ে ঠিকই, কিন্তু এত তাড়াতাড়ি? তোদের ভাগ্য ভালো বলতে হবে। তবে একটা কথা বলি মা, এখানে তো গরু চড়ে, ছাগলও আসে মাঝে মাঝে। ওরা তো বাজ বিচার করে খায় না। গাছগুলো যদি খেয়ে ফেলে তাহলে সব পরিশ্রম বৃথা হয়ে যাবে। একটু বেড়ার ব্যবস্থা করলে ভালো হয়। রামু চাচার গরুটা তো রোজ এদিকে আসে, তা জানিস তো? হ্যাঁ পিসি, বাবাও তো সেই কথা বলছিল। আমরা ভাবছি বাঁশের একটু বেড়া দিই। খুব মজবুত করতে হবে না, শুধু গরু ছাগল যাতে ঢুকতে না পারে সেটা করলেই হলো। কাল বাবা বাঁশ কাটবে বলেছে। তুমি দোয়া করো পিসি, যেন এই বাগানটা ভালো ফলন হয়। রামু চাচার গরুর কথাটা আমি মাথায় রাখবো। দোয়া তো করবই মা, তোদের মতো পরিশ্রমী মানুষের যাতে ভালো হয় তা কে না চায়। আমি নিজেও একটু পুঁই শাকের বীজ দিতে পারি, আমার কাছে একটু বাড়তি আছে, চাস? সত্যি দেবে পিসি? সত্যি তো খুব ভালো হয়, তাহলে আমি কাল গিয়ে নিয়ে আসবো তোমার থেকে। মা, মা তাড়াতাড়ি এসো, গরু ঢুকে যাচ্ছে বাগানে, পুঁই শাকের দিকে যাচ্ছে। আমি একা সামলাতে পারছি না, 3টে গরু একসাথে। ওই দেখো বড়টা ঢুকে গেছে। আসছি আসছি, তুই ওদিক থেকে হাঁক দে, আমি এদিক থেকে দাঁড়াই। যা যা, হাট হাট হাট, এদিকে আসবি না, হাট বলছি। আরে এ তো রামু চাচার গরু, কাল বলতে হবে বেঁধে রাখতে, আজ বেঁচে গেলাম। আর একটু দেরি হলে সব শেষ করে দিত। এখন কি করবি মা? রোজ তো আর পাহারা দেওয়া সম্ভব না, আমার তো রান্না বান্নাও করতে হয়, ঘরে কাজ আছে। মা, বেড়া দেওয়াটা আর ফেলে রাখা যাবে না, আজই বাবাকে বলবো। বাঁশ কেটে ছোট একটা বেড়া দিতে হবে। গৌরী পিসিও বলছিল, আমার উচিত ছিল আগেই করা। আমার ভুল হয়েছে মা। তবে মা, গাছগুলো কিন্তু শক্ত হয়ে উঠেছে, আর দেরি করা যাবে না। দেখো লাউয়ের পাতা কত লম্বা হয়ে গেছে। 2-1টা পাতা গেছে, কিন্তু গোড়া ভালো আছে। আমি বিশ্বাস করি এই বাগান আমাদের ভালো কিছুই দেবে। তোর এই বিশ্বাসটাই তো সবচেয়ে শক্তি বড়। আমার তো মাঝে মাঝে ভয় লাগে, তোকে দেখেই সাহস পাই। ভয় পেও না মা, সব ঠিক হয়ে যাবে। রামু চাচাকে দোষ দিও না, গরু তো আর বুঝে করেনি। আমরা আগে বেড়া দিই। হরে, এই গাছের জন্য রাস্তা আরো সরু হয়ে গেল না তো? বেড়া দিলে তো আরো জায়গা কমে যাবে। মানুষজন গাড়ি নিয়ে যায়, গরুর গাড়ি চলে, সবাই কি পারবে? যদি কারো অসুবিধে হয় আগে থেকেই কথা বলে নেব, সবাই মিলে করলে কাজটা আরো সুন্দর হবে। কাকা, তুমি ভুল ভাবছো। আমরা এমনভাবে লাগিয়েছি যাতে কারোর চলাচলে অসুবিধে না হয়। রাস্তার একটুও দখল করিনি, যেটুকু খালি পড়েছিল সেটুকুতেই লাগিয়েছি। তুমি একবার এসে দেখো না, রাস্তার পুরো চওড়াটুকু আগে যেমন ছিল তেমনই আছে। আমি নিজে মেপে দেখেছি কাকা, একটুও কম হয়নি। দেখতে তো মন্দ হয়নি, গাছগুলো বেশ বড় হয়েছে, লাউয়ের ফুলও দেখেছি। তবু আমি বলছি সাবধানে থাকিস, কেউ যদি অভিযোগ করে তখন কিন্তু সমস্যা হবে। তবে মানতে হবে গাছগুলো বেশ সুন্দর হয়েছে। পুঁই শাকের পাতাগুলো দেখ কি মোটা মোটা। কাকা, কেউ অভিযোগ করবার কথা না। আমরা কারুর ক্ষতি করছি না, উল্টে আগে যেখানে আগাছার ময়লা ছিল সেখানে এখন সবুজ গাছ। জায়গাটা তো সুন্দর হয়েছে। গৌরী পিসিও প্রশংসা করেছে। তুমি একটু ইতিবাচকভাবে ভাবো কাকা। আর জানো তো, বেড়াটা দিলে গরু ছাগল আর ঢুকতে পারবে না।
গতকালই তো রামু চাচার গরু ঢুকে পুঁইশাক খেয়েছিল। তাই নাকি? রামুর গরু? ওটা তো রোজই ঘোরে এই দিকে। তা বেড়া দেওয়াটাই ঠিক করেছিস, নইলে গরু সব সাবার করে দেবে। দেখো কাকা, তুমিও মানছো ধীরে ধীরে। আজকে বেড়া, কালকে হয়তো তুমি নিজেও এখানে একটা মরিচ গাছ লাগাবে। আমি? না না, আমার বয়স হয়েছে, নতুন কিছু শুরু করবার বয়স পেরিয়ে গেছে। তবে তোদের দেখি মজাই লাগছে। হ্যাঁ, আরে মা মেঘলা, এ তো অসাধারণ হয়েছে। এত বড় বড় লাউ, আর এই ঝিঙেগুলো দেখ, এক একটা হাতখানেক লম্বা। পুঁই শাকের পাতাগুলো কি মোটা আর সবুজ। আবার নিজের উঠানেও এত ভালো হয় না। তোদের বাগান দেখে তো মনটা ভরে গেল। আমি তোর মাকে গিয়ে বলবো মেঘলাকে নিয়ে গর্ব করো। পিসি, তোমার দোয়া আছে বলেই তো হয়েছে। তোমার দেওয়া পুঁইশাকের বীজও কিন্তু দারুণ হয়েছে। দেখোই কোনেরটা তোমার বীজ থেকেই তো হয়েছে। তোরা কি দেখছিস? ভালো লাগছে? মেঘলা, দেখ কেমন সবাই আসছে দেখতে। এই বাগানটা পুরো এলাকায় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। কেউ ভাবেনি ভাঙা রাস্তার পাশে এমন সুন্দর কিছু হতে পারে। তোর এই ছোট্ট ভাবনাটা কিন্তু অনেক বড় কাজ করেছে। পাড়ার মানুষজন দেখতে আসছে, সবাই অবাক। পিসি, ছেলে মেয়েগুলোকে দেখে আমার খুব ভালো লাগছে। ওরা যদি দেখে যে ফাঁকা জায়গায় কিছু হতে পারে, তাহলে ওরাও হয়তো বড় হয়ে কিছু করবে, তাই না? ঠিক বলেছিস মা, ছোটবেলায় যাই দেখে তাই শেখে। হরি, বাজারে যাচ্ছ? সবজি দেখেই বুঝতে পারছি ভালো দাম পাবে আজ। লাউগুলো এত সুন্দর হয়েছে, কে না কিনবে। যা, ভালো দাম পেয়ে ফিরে আয়। আর হ্যাঁ, একটু হলুদ আনবি আমার জন্য, পরশু দাম দিয়ে দেব। আপনার আশীর্বাদ থাকলে ভালোই হবে। আজকে যদি ভালো দাম পাই তাহলে মেঘলার জন্য নতুন একটা খাতা কলম কিনে আনবো। মেয়েটা না থাকলে এই বাগান হতোই না। ওর বুদ্ধিতে এত কিছু হয়েছে। হলুদ আনবো পিসি, তোমার জন্য আমি কিনে আনবো, টাকা রাখো। আরে না না, টাকা দেবো। তুই এমনিতেই অনেক কিছু দিচ্ছিস পাড়ার মানুষকে। তোদের বাগান দেখে কতজন যে উৎসাহ পাচ্ছে তুই কি জানিস? মেঘলা, আজকে তোমার বুদ্ধির জন্য ঘরে হাসি ফিরেছে। সব সবজি বিক্রি হয়ে গেছে। লাউ দুটো তো লোকে কাড়াকাড়ি করে নিল। ঝিঙোগুলো ভালো দামে গেছে। আর পুঁইশাক, সবাই বলছিল এত ভালো শাক কোথায় পেলে। আমি গর্বের সাথে বলেছি আবার মেয়ের বাগানের সবজি। লোকে জিজ্ঞেস করলো রাস্তার ধারে। আমি বললাম হ্যাঁ, রাস্তার ধারে। ওরা তো বিশ্বাসই করতে পারছিল না। সত্যি বাবা, আমি তো খুব খুশি হয়েছি। তুমি কষ্ট করে বলেই তো হয়েছে বাবা। আমি শুধু ভেবেছিলাম কাজটা তুমি করেছো। তোমার হাতে জাদু আছে বাবা, মাটি ছুলেই সোনা হলো। আমার হাতে জাদু নেই মা, তোমার মাথায় আছে। তুই না বললে আমি কখনোই ফাঁকা জায়গার দিকে তাকাতামই না। আর এই নে, তোর জন্য নতুন খাতার কলম এনেছি। তুই যে নকশা আঁকিস না, সেটার জন্য। বাবা, তুমি মনে রেখেছো? আমি তো কিচ্ছু চাইনি। আজকে বুঝলাম সমস্যাকে শুধু দোষ দিলে সমাধান আসে না, চেষ্টা করলে পথ বের হয়। চারু, হরি আছে? একটু কথা ছিল। আছেন, ভেতরে আছেন, ডাকছি। তুমি বসো কাকা, চা খাবে? একটু মুড়ি দিই। না না, চা থাক, আমি একটু বলতে এসেছিলাম। মানে আমি বুঝতে পেরেছি যে আমি আগে যা বলেছিলাম সেটা ঠিক ছিল না। আমি না বুঝেই কথা বলেছিলাম। হরি আর মেঘলা যা করেছে সেটা সত্যিই ভালো কাজ। আমি লজ্জা পাচ্ছি, সত্যি বলছি চারু, আমি কালকে রাতে ঘুমাতে পারিনি। ভাবছিলাম আমি কেন ওদের উৎসাহ দিইনি, কেন শুধু নেতিবাচক কথা বললাম। কাকা, তুমি অত ভেবো না। তুমি তো খারাপ বলনি। তুমি ভেবেছিলে হবে না, তাই সাবধান করেছিলে। এটা তো তোমার মায়া থেকেই। তুমি হরির সাথে কথা বলো, সব ঠিক হয়ে যাবে। হরি, আমাকে ক্ষমা করে দিস। আমি তোদের নিরুৎসাহিত করেছিলাম, বলেছিলাম রাস্তায় বাগান হয় না, কিন্তু তোরা প্রমাণ করে দেখিয়েছিস যে হয়। আমি ভুল ছিলাম। আমার বয়স হয়েছে, নতুন কিছু মেনে নিতে সময় লাগে। কিন্তু তোদের বাগান দেখে আমারও মনে হচ্ছে আমিও কিছু একটা করতে পারতাম। তুমি এত কথা বলো না। তুমি তো আমাদের পাড়ার মানুষ, তোমার ভালো মন্দ বলার অধিকার আছে তো। তুমি যখন বলেছিলে হবে না, তখন আমার জেদ আরও হয়েছিল। তাই তুমি পাশে থাকলেই তো আমাদের শক্তি বাড়ে। কোনো ক্ষমা চাওয়ার দরকার নেই। আর জানো তো, তুমি সেদিন লাউ খাওয়ার কথা বলেছিলে, আমি কিন্তু ভুলিনি।
তোর মতো মেয়ে সবার ঘরে থাকলে গ্রামটাই বদলে যেত মা। সত্যি বলছি, তোর এই মনের জোরটা দেখে আমার নিজের লজ্জা হচ্ছে। আমি সারা জীবন শুধু অভিযোগ করে গেছি, কিন্তু কিচ্ছু করিনি কখনো। কাকা, দেরি হয়নি। তুমিও তো তোমার বাড়ির সামনে একটু কিছু লাগাতে পারো, আমরা সাহায্য করব। সত্যি বলছি শরী, তাহলে আমিও একটু মরিচ আর বেগুন লাগাতে চাই। আমার বউ বলছিল বাজারে বেগুন নাকি 25 টাকা হালি। এত দাম দিয়ে কেনা তো কঠিন। অবশ্যই আমি তোমাকে বীজ দেব, তুমি শুধু মাটিটা তৈরি করো। আমি বাধা দিয়েছিলাম কারণ ভয় পেয়েছিলাম তোদের ক্ষতি হোক, সেটা তো চাইনি। মেঘলা, দেখ তো কি হয়ে গেছে। তোর একটা ছোট ভাবনা পুরো গ্রামে ছড়িয়ে গেছে। রামু চাচার বাড়ির সামনে দেখেছিস গাঁদা ফুলের গাছ লাগিয়েছে, আর ওপাশে শিউলি গাছের চারা বসিয়েছে কেউ। রাস্তাটা এখন হাঁটতেও ভালো লাগে। আগে এই রাস্তায় হাঁটতেই মন চাইতো না, এখন দেখ কি সুন্দর। পিসি, আমি তো ভাবিনি এমন হবে। আমি শুধু বাবার কষ্টটা একটু কমাতে চেয়েছিলাম। রাস্তাটা ভাঙা, বাজারে যেতে পারে না, এই সমস্যার একটু সমাধান খুঁজছিলাম। একটা ছোট্ট উদ্যোগ দেখে অন্যরাও সাহস পেয়েছে, তাই আজ অনেক বাড়ির সামনে ছোট ছোট বাগান হয়েছে। নিতাই এ তো সবচেয়ে বেশি আপত্তি করেছিল, আর এখন নিজেই লাগাচ্ছে। আমি তো বিশ্বাস করতে পারছি না। মানুষ বদলায় পিসি, কাজ দেখলে মন বদলায়। কাকা আসলে মানুষ খারাপ না, শুধু একটু ভয় পেত। দেখো কি সুন্দর হয়েছে আমাদের পাড়াটা। আগে ওই রাস্তার দিকে তাকাতে ইচ্ছে করতো না, কাদা গর্ত ময়লা। এখন দেখো কত সবুজ। একটা ছোট ভাবনা পুরো গ্রামের মুখের হাসি এনে দিল। আমার মেয়েটা করেছে, আমার বুকটা ভরে যাচ্ছে। তুমি জানো, আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম লোকে কি বলবে, কিন্তু এখন দেখো লোক নিজেরাই বলছে। মানে মেঘলা না থাকলে এসব কিছুই হতো না। আমি তো হাল ছেড়েই দিয়েছিলাম। মেয়েটাই আমার স্বপ্ন দেখাতে শিখিয়েছে। বুড়ো বয়সে মেয়ের কাছে শিখলাম হাল ছাড়তে নেই। মেঘলা আমাকে সেদিন বলেছিল দাদুও হাল ছাড়েনি। সেই কথাটা আমার বুকে গিয়ে লেগেছিল। আমাদের মেয়ে বড় হয়ে গেছে, আর ওর মাথায় যে বুদ্ধি সেটা তোমার থেকেই পেয়েছে। না না, ওটা তো কাছ থেকে, মানে ওটা তোর কাছ থেকে পেয়েছে। আমার কাছ থেকে শুধু জেদটা পেয়েছে। তাহলে তো ভালোই মিশ্রণ হয়েছে, বুদ্ধি আমার আর জেদ তোমার। হরি, আমি আবার বলছি, আমার ভুল হয়েছিল। তোদের নিরুৎসাহিত করা উচিত হয়নি আমার। আমাকে ক্ষমা করে দিও। আমি তো শুধু পুরনো ধারণায় আটকে ছিলাম। ভাবতেই পারিনি রাস্তার ধারে এমন সুন্দর কিছু হতে পারে। কাকা, আপনজনের মধ্যে ক্ষমা চাইতে লজ্জা কিসের? তুমি তো আমাদেরই মানুষ। তোমার কথাতেই মেঘলার জেদ বেড়েছিল, না হলে হয়তো সে এত আগ্রহ নিয়ে করতো না। তাই তোমারও অবদান আছে এই বাগানে, সেটা ভুলো না কাকা। তোমার বেগুনের কথা শুনে আমারও ভালো লাগছে। দেখো, আস্তে আস্তে পুরো পাড়াটাই বদলে যাচ্ছে। তুই আমাকে লজ্জা দিচ্ছিস হরি? আমি কিচ্ছু করিনি, তোরাই সব করেছিস। না কাকা, একা কেউ কিছু করতে পারে না, গ্রামের সবাই মিলে হয়। তুমি আছো, পাড়ার সবাই আছে, তাই এটা সম্ভব হয়েছে। মানুষে মানুষে মিলেমিশে থাকলে কত কিছু যে হতে পারে সেটা আমরা ভুলে গেছিলাম। ঠিক বলেছিস হরি, আমরা অনেক দিন একা একা ভুগেছি। এখন থেকে মিলেমিশেই সব করব। বাবা জানো, আজ আমার খুব ভালো লাগছে। ভাঙা রাস্তা আমাদের থামাতে পারেনি, বরং নতুন পথ দেখিয়েছে। আমরা যখন হাল ছাড়িনি তখন পথই খুলে গেছে। এই বৃষ্টি, এই কাদা, এই গর্ত সব কিছু আমাদের শেখালো যে সমস্যার মধ্যেই সমাধান লুকিয়ে থাকে, শুধু খুঁজতে জানতে হয়। আর বাবা জানো, সবচেয়ে কি ভালো লাগছে, পুরো পাড়াটা এখন একসাথে কিছু করছে। আগে সবাই আলাদা আলাদা ভুগতো, এখন সবাই মিলে কাজ করছে। এটাই তো সবচেয়ে বড় লাভ। ঠিক বলেছিস মা, আজকে আমি বুঝেছি মেয়ে হলো বাবার সবচেয়ে বড় শক্তি। তুই না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম, কিন্তু তুই আমাকে আবার স্বপ্ন দেখতে শিখিয়েছিস। এই সবুজ বাগান আমাদের পরিবারের আশার প্রতীক হয়ে থাকবে। আর জানিস মা, তো দাদু বেঁচে থাকলে আজকে সবচেয়ে বেশি খুশি হতো। দাদু তো আছে বাবা, এই মাটিতেই আছে, এই মাটি থেকেই তো সব ফলছে। তোদের কথা শুনে আমারও চোখে জল আসছে। কি সুন্দর পরিবার, কি সুন্দর মন। এই গ্রামে তোদের মতো মানুষ আছে বলেই তো গ্রামটা টিকে আছে। সমস্যা যত বড়ই হোক, সবাই একসঙ্গে ভাবলে তার সমাধান খুঁজে পাওয়া যায়। আমি বলি, আমি ভুল করেছিলাম ঠিকই, কিন্তু এই ভুল থেকে শিখেছি। এখন থেকে কেউ নতুন কিছু করতে চাইলে আমি আগে বাধা দেব না, আগে বুঝবো তারপর বলবো। চলো সবাই ভেতরে যাই, আমি চা বসিয়েছি।
চল মেঘলা, আজকে একটু ভালো করে চা খাই সবাই মিলে। আজকের এই বিকেলটা মনে রাখবো, আমি সারা জীবন মনে রাখবো। আমিও বাবা, এই বৃষ্টি, এই সবুজ বাগান, এই মানুষগুলো সব মনে রাখবো।